মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে চান। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য এটি শুধুমাত্র যুদ্ধবিরতির আলোচনা নয়, এর চেয়েও বেশি কিছু। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সৌদি আরবে বৈঠক করেছেন এবং সাময়িক যুদ্ধবিরতির পাশাপাশি অন্যান্য কৌশলগত বিষয়ে আলোচনা করেছেন। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত বৈঠকে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল কৃষ্ণ সাগরে জাহাজ চলাচল স্বাভাবিক রাখা এবং জ্বালানি স্থাপনায় হামলা বন্ধের মতো বিষয় নিয়ে আলোচনা করেছে। ট্রাম্প বলেছেন তিনি ইউক্রেনে দ্রুত যুদ্ধের অবসান চান, তবে পুতিন প্রথমেই কিছু শর্তের নিশ্চয়তা চান। রাশিয়া মনে করে ইউক্রেনে যুদ্ধবিরতির আলোচনা এবং যুক্তরাষ্ট্র রাশিয়ার সম্পর্কের উন্নয়ন দুটি ভিন্ন বিষয়। ক্রেমলিন চায় যুক্তরাষ্ট্রের সঙ্গে অপেক্ষাকৃত ভালো সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক সুবিধা অর্জন করতে। রুশ পার্লামেন্টের নিম্নকক্ষের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির ডেপুটি চেয়ারম্যান ভিয়াচেস্লাভ নিকোনোভ বলেন, ট্রাম্প ও পুতিন কেবল ইউক্রেন প্রসঙ্গই নয়, বরং দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করছেন। যদিও রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা এগোচ্ছে, ইউরোপীয় দেশগুলো রাশিয়ার সদিচ্ছা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। তারা মনে করছে পুতিন তার মূল দাবিগুলো থেকে সরে আসবেন না। যদিও ট্রাম্প যুদ্ধ থামানোর কথা বলছেন, বিশ্লেষকরা মনে করছেন রাশিয়াকে কিছু সুবিধা দিয়েই তিনি এটি করতে চাইছেন। ফলে ইউক্রেন যুদ্ধ শেষ হলেও আন্তর্জাতিক রাজনীতিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার নতুন সমীকরণ তৈরি হতে পারে।